Hello, dear student. How are you? Welcome back. Our next class. I hope all are well by the grace of Almighty Allah. I am also fine. Today we will learn about the topic sentences of class 6 and 7. So let's go. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। যেখানে আমরা পাঁচটা সেন্টেন্স লিখেছি। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ওপেন ইউর বুক, তোমার বই পড়ো। এখানে পাঁচটা বাক্য দিয়ে কিন্তু একই ধরনের অর্থ প্রকাশ করেনি, পাঁচটা বাক্য পাঁচ ধরনের অর্থ প্রকাশ করছে। এই পাঁচটা বাক্য দিয়ে পাঁচ ধরনের মনের ভাব প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আমি এই পাঁচটা সেন্টেন্স দিয়ে আমি আমার মনের ভাবটাকে পাঁচভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছি। আমরা মনের ভাবটাকে প্রকাশ করার জন্য যখন কোনো অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি, সেটাই হচ্ছে আমাদের সেন্টেন্সেস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সেস। তো আমরা আজকে সেন্টেন্স সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জেনে নিই যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সের বাংলা বাক্য যখন পাশাপাশি কয়েকটি শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন আমরা তাকে সেন্টেন্স বলি। তো সেন্টেন্স হচ্ছে, আমরা এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমি লিখছি যে পাশাপাশি ব্যবহৃত কয়েকটি ওয়ার্ড বা শব্দ যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আবার আমি এভাবে বলতে পারি যে পাশাপাশি ব্যবহৃত কয়েকটি শব্দ যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আবার কেউ এটাকে এভাবে বলতে পারে যে বাক্যে ব্যবহৃত পাশাপাশি শব্দগুলো যদি মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। আর সেন্টেন্স হচ্ছে অর্থগত বৈশিষ্ট্যগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আর গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। তো আমরা গঠনগত দিক নিয়ে, আমরা বৈশিষ্ট্যগত দিক নিয়ে আলোচনা করব। তো বৈশিষ্ট্যগত দিক নিয়ে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। আমাদের প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেস। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। যখন কোনো বাক্য দিয়ে শুধু বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল হতে পারে আই ইট রাইস। আর 2 নম্বরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যখন আমরা কোনো বাক্য দিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি বা কোনো কিছু জানতে চাই, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি ভাত খেয়েছ, এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা লিখতে পারি যেমন হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে মূলত আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করে।
যেটা দিয়ে বিবৃত বোঝানো হয় না, যেটা দিয়ে কোনো কিছু জানতেও চাওয়া হয় না, এটা দিয়ে হচ্ছে বিশেষ করে অনুরোধ, আদেশ, উপদেশ, প্রস্তাব, যেমন দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, imperative sentence. Let's go out for a walk, imperative sentence. Open your book, imperative sentence. March on, imperative sentence. অর্থাৎ যেগুলো দিয়ে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বোঝায়। আমরা যদি বলি স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, imperative sentence. এরপরে আছে optative sentence. optative sentence. optative sentence দিয়ে মূলত মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। আমার ইচ্ছা থাকতে পারে যে ইফ আই আর এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম, এটা আমার মনের ইচ্ছা, এটা optative sentence। কিংবা কারোর জন্য প্রার্থনা বা দোয়া বোঝাতে পারি আমরা, যেমন মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে আল্লাহ ব্লেস ইউ, এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি। এরপরে আছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এটা দিয়ে মূলত হচ্ছে হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ বোঝানো। অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আমরা বিস্ময় প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি, এগুলোকে সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন আমরা যদি বলি এলাস হি ওয়াজ ডাইড, হাই লোকটা মারা গেল, তো এখানে দুঃখ প্রকাশ করছে। এটা হতে পারে এরকম হুররে উই হ্যাভ ওন দ্য গেম, যে হুররে আমরা খেলায় জিতেছি, অথবা হাউ নাইস দ্য বার্ডস, বাহ পাখিটি কি সুন্দর। ঠিক এই ধরনের আনন্দ, দুঃখ, হর্ষ, বিষাদ যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে প্রকাশিত হয়, তখন সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সেস বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে সেন্টেন্স বৈশিষ্ট্যগত দিক থেকে 5 প্রকার, এবং এই 5 প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর এক্সাম্পল সহ আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেছো। তো আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের সেন্টেন্স সম্পর্কে সামান্য ধারণা চলে আসবে নিশ্চয়ই। তো নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, বাড়িতেই থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।